গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। অনেক দিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালের বাসি কাজ সব শেষ করে এখন বারান্দায় গাছে জল দিতে আসলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ কালকে গাছে জল দেওয়া হয়নি, তো আজকে সকাল সকালেই গাছে জল দিলাম, নাহলে তো গাছগুলা মরে যাবে। এটা হচ্ছে আমার খুব শখের বাগান। তো শখের বাগানে এই যে একটা গাছ, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথের নীলমণি লতার গাছ। আমার খুবই পছন্দ ফুলটা। 1 বছর হয়ে গেছে, খুবই ছোট এনেছিলাম, এখন অনেকটাই বড় হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর আমি এই গাছটা পেয়েছি, কারণ আমাদের এখানে এই গাছটা অ্যাভেলেবেল ছিল না। অনলাইনে দেখেছি কিন্তু অনেক দাম পড়ে যায়, গাছের দাম বেশি, আবার সার্ভিস চার্জ তো আছেই, সেই কারণে ওইটা অনলাইন থেকে নেওয়া হয় নাই। এখানে আমি অনেক খুঁজে এটা বের করে কিনে নিয়ে আসছি। দেখা যাক ফুল হয় কিনা। যদি ফুল হয় তাহলে তো আমি অনেক লাকি একটা পার্সন, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যদি ফুল ফোটে। যাই হোক, এখনও সকালের নাস্তা বানিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি, এখন ডিম ভাজবো, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। তার জন্য সকালবেলাতে আমি একটা কিছু করতে পারি নাই, তার জন্য শুধু ডিম ভাজি আর রুটি দিয়ে আজকে সকালে নাস্তা হবে। মেয়েরা আসলে যতই অসুস্থ থাকুক তাদের তো কাজ করতেই হয়, তাই না? তো কাজ ছাড়া তো আর থাকা যায় না, কম আর বেশি। মেয়েরা যতই অসুস্থ থাকুক রান্নাবান্না তো কিছু একটা করতেই হয়। তো আমি তেমন কিছু একটা আসলে করতে পারি নাই, শুধু ডাল ভাত, সিদ্ধ ভাতই করেছি। তো কিছু তো করার নাই, যেহেতু আমি একা, আমার কাজ তো আর কেউ করে দেবে না, খেয়ে তো বাঁচতে হবে। তো যাই হোক, আমার জন্য একটু আশীর্বাদ করো, আমি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই অসুস্থতার কারণে আমি আসলে তেমন কোনো ভিডিও করতে পারি নাই। ফোনটাও অনেক প্রবলেম করতেছিল, ঠিকমতো কাজ করতেছিল না। সব মিলিয়ে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যেই ছিলাম আর কি। তো এখন কিছুটা নর্মাল হয়েছে, তাই একটু ভিডিও করলাম। তো ভিডিও তো দিতেই হবে, কারণ এটা টাইম ওয়াচটা অনেক ডাউন হয়ে যাচ্ছে দিন দিন ভিডিও না দিলে। তো কিছু তো করার নাই, যত কষ্টই হোক একটু ভিডিও তো ছাড়তেই হয়। তবে শর্ট ভিডিও দিয়ে একটা ছেড়েছি, এই আর কি। তো বাসায় পালং শাক ছিল, ভাবলাম এটা দিয়ে কিছু একটা করি। তো ডিম দিয়ে আজকে পালং শাক রান্না করব। আমি আজকে এই প্রথম এই রান্নাটা ট্রাই করব। অনলাইনে দেখেছিলাম, তো ভাবলাম এটা একটা ট্রাই করে দেখি কেমন হয়। তো আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর পালং শাকটা সিদ্ধ করে ফ্রিজের পানি, মানে ঠান্ডা একদম বরফ পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি, যাতে কালারটা সুন্দর থাকে, সবুজ সবুজ থাকে, সেই কারণে। তো এখন কাঁচামরিচ দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তো এখন পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব একটু, কারণ বসে কুচি করার মতন আসলে আমার সে পরিস্থিতি নাই, কারণ হাঁটুতে আমার অনেক ব্যথা, সেই কারণে। তো ফাতিয়া ব্লগ থেকে আপু বলেছে যে আমার ডান হাতে কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ আপু, একটু তো সমস্যা আমার আছেই, কারণ আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার চিকুনগুনিয়া হয়েছিল, সেই পর থেকেই আমার শরীরে অনেকটাই প্রবলেম, যেমন হাঁটুতে ব্যথা, বেশি কাজ করলে বা জলের কাজ বেশি করলে আমার ডান হাতটা অনেক সমস্যা হয়, অনেক ব্যথা, অনেক কি বলে এটাকে, যে হাত কামড়ায় বলে না, সেই ধরনের সমস্যা আছে। তো সেই কারণে হয়তো তুমি এটা ধরতে পেরেছো যে আমার হাতে কোনো সমস্যা আছে কি না। তোমার কমেন্টস পড়ে মনে হচ্ছে তুমি খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেছো, তা না হলে তো এরকম মানে ধরার কোনো স্কোপ ছিল না। কোনো আপুই তো বলেনি, তুমিই বলেছো, সেজন্য বললাম আর কি। যাই হোক, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্টস করার জন্য বা আমাকে বোঝার জন্য আর কি। তো ডিমগুলোকে আমি একটু এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভিতরে ঢুকে,
আর কি। এখন সর্ষের তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি আর একটা বড় এলাচ দিয়েছি। তারপরে জিরা ফোড়ন দিয়ে একটু হালকা ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ আসে। তো এখন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে আর একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর কি। তো এখন হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, আমি শুকনো মরিচ ব্যবহার করব না যেহেতু কাঁচা মরিচ দিয়েছি এখানে। তো এখন মশলাটাকে ভালো করে একটু ভেজে কষিয়ে নেব। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু টক দই, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পালং শাকের পেস্ট, দিয়ে ভালো করে এটাকে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কাসুরি মেথি। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কাসুরি মেথি তৈরি করেছিলাম কিভাবে, তো সেটাই আমি একটু দিয়েছি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। তো এখন ডিমগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এই তো এখন একটু জল দিয়ে দিব, দিয়ে ভালো করে 5 মিনিটের মতো রান্না করব। সব কিছু যেহেতু সিদ্ধই আছে তো বেশি সময় লাগবে না। তো ঝোলটা একটু ভুনা ভুনা হয়ে গেলে নামিয়ে ফেলবো। এই তো আমার হয়ে গেছে পালং শাক দিয়ে ডিম রান্না। খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি, ভালোই লেগেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।